কর্মসূচি শুরু। সংগঠনের সাংগঠনিক কাজকে, লড়াই আন্দোলনকে এগিয়ে যেতে তারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমাদের কর্মসূচি শুরু হবে। এই শহীদের প্রতি প্রথম শ্রদ্ধা জানাবেন আমাদের সংগঠনের সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা। আমাদের আজকের প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভার মূল আলোচক তার মধ্যে একজন কমরেড পলাশ দাস, আমাদের সংগঠনের মুখপত্রের প্রাক্তন সম্পাদক, আমাদের প্রাক্তনী। আমরা এবার তাকে অনুরোধ করবো আমাদের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য। শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন সংগঠনের মুখপত্র যুব শক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্ত। আচ্ছা, এখন শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব কমরেড ঝুন্টু মজুমদার। শহীদ বেদিতে মাল্যদান করবেন দিবায়ন ব্যানার্জি। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবেন প্রাক্তন যুব আন্দোলন নেতৃত্ব কমরেড সুরেন্দ্র ত্রিপাঠী। এখন শহীদ বেদিতে মাল্যদান করবেন প্রাক্তন যুব আন্দোলন নেতৃত্ব কমরেড তাপস মালাকার। এখন এডিটোরিয়াল বোর্ডের যারা আমাদের সদস্য আছে তাদেরকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। অয়নাংশ সরকার, সোহেল মুখার্জি, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সরোজ দাস, কমরেড শুভঙ্কর, কমরেড অনিক, কমরেড পারমিতা চৌধুরী, কমরেড সোহেল মুখার্জি, কমরেড সুনীল, কমরেড অভি সপ্তর্ষি দেব, কমরেড শফিকুল সর্দার, কমরেড ইব্রাহিম আলী, কমরেড অপূর্ব ভবানী, কমরেড রুদ্রপ্রসাদ মুখার্জি, কমরেড বিকাশ ঝা। আমাদের অফিস টিমে যারা রয়েছেন কমরেড নারায়ণ মন্ডল, কমরেড আমাদের যুব শক্তি কমরেড অভিজিৎরা, কমরেড সম্পাদক, আচ্ছা এই জেলার এসএফআইয়ের সম্পাদক কমরেড আকাশ কর, এখন শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। যারা উপস্থিত আছে সকলকে একে একে মাল্যদান করার জন্য অনুরোধ করছি।
রাজ্য কমিটির সদস্য যারা উপস্থিত আছেন একে একে মাল্যদান করেন। আমাদের প্রাক্তন রাজ্যের সম্পাদক আমাদের সাংবাদিক মিত্র উপস্থিত হয়েছেন, ওনাকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। আমরা শহীদ বেদিতে মাল্যদানের কাজ আমরা এখানে শেষ করছি। আমরা হলে যাব, আমাদের পরবর্তী শুরু করব।